নমস্কার সকলকে। আজকে নিয়ে চলে এসেছি বাদশাহী পটলের এই রেসিপিটা। আর এই পটলের রেসিপিটা যেমন খেতেও দুর্দান্ত, তেমন কিন্তু বানানোও সহজ। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে এখানে আমরা পটলগুলোকে সামান্য খোসা ছাড়িয়ে আর একদিকের মুখটা আমরা চিড়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ আর চিনি। আর আমরা ভালো করে মাখিয়ে নেবো। আর অন্যদিকে আমরা একটা মিক্সিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে রাখা সাদা তিল। তারপরে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর এখানে আমরা দিয়ে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ মতন মৌরি, আর আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম, আর সাথে নিয়ে নিয়েছি গোটা গোলমরিচ। আর আমরা পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে সামান্য জল দিয়ে আর এই পনিরগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমরা ভালো করে পটলগুলোকে ভেজে আর তুলে নেব। দেখুন আমাদের কিন্তু স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। আর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এখানেও কিন্তু আমরা একটা পেস্ট তৈরি করে নেবো। আর যেটার জন্য প্রথমে নিয়ে নিতে হবে আদা কুচি, টুকরো করে রাখা টমেটো আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা আমরা এবার দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে যখন দেখবেন ফুটতে থাকছে দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হলুদ, পরিমাণ মতন চিনি আর সাথে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবার আমরা নাড়াচাড়া করে নেবো। আর যখন দেখবেন তেল ছাড়তে থাকছে তখন দিয়ে দেবো প্রথমে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে নেবো। আর তার মধ্যেই অল্প পরিমাণে জল দিয়ে নাড়াচাড়া করে নেবো। আর যখন দেখবেন এরকম ড্রাই হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। তারপরে উষ্ণ গরম জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমরা ঢাকনা খুলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলা। নামানোর আগে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলুন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে যাবেন।